আমাদের সিনাটাকে আল্লাহ ইসলামের জন্য খুলে দেখ, আমরা চাই তো? এ ভাই, অনেকে মিষ্টি মিষ্টি কথা বলবে, কিন্তু ইসলামটা সংসদে যাক এটা কেউ চায় না। কথা কয় না? কেউ চায় না ইসলাম সংসদে যাক। আপনি যদি ইসলামকে সংসদে চান, আমি যদি ইসলামকে সংসদে চাই, তাহলে আর মত পার্থক্য না। কথা কয় না? আর মত পার্থক্য না। অন্তত একটা বার অন টেস্ট। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বি। সুবহানাল্লাহ। সারা দুনিয়া সামনে আসবে ইনশাআল্লাহ, সারা দুনিয়া সামনে আসবে ইনশাআল্লাহ, কিন্তু গতি কি ফিরানো যাবে না? না না না, টাকা দিয়ে পয়সা দিয়ে বয় বিধি দিয়ে লাভ নাই। সর্বশেষ না হইলে মাইরে না পালাইবে। আমরা বলবো আমাদের ভাই তারেক রহমানকে, বলবো এই কথাটা ওর কানে যাক, আমি চাই। এ বাবু, এই যে এইগুলা একটু বাইলে গুইলে দেখো না, দেখো না, ওটা ইসলামের কথা কইও। প্রিয় বাংলাদেশ, প্রিয় ভাই ও বোনেরা, সব ঠিক আছে, তাকে দিয়ে এটাও বলা দরকার, প্রিয় মুসলিম জনতা। কথা কয় না? দেশের সর্বশ্রেণীর জনতার পাশাপাশি প্রিয় মুসলিম জনতা, এগুলোও কইও। সামনের নির্বাচনটা যতটা সহজ মনে করা হয় এতটা সহজ না। কথা কয় না? এটা একটু জটিলতা আছে। আল্লাহ যার সিনাকে আল্লাহ ইসলামের জন্য খুলে দিবেন বা দিবেন, সে আল্লাহর আলোর উপরে সাওয়ার হইয়া উপরের দিকে যাবে। আলোর গতি 1,86,000 মাইল প্রতি সেকেন্ডে। তার মানে সে হেদায়েতের উপরে 1,86,000 মাইল বেগে চলবে। العظيم وصدق رسول النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم दम आरिफ नसीम सुबह दम है दम आरिफ नसीम सुबह दम है शीशे रेशे माना में नुम है शीशे रेशे माना में नुम है अगर कोई शुअबाए मुयस्सर अगर कोई शुअबाए मुयस्सर शबानी से कलीमी 2 कदम है शबानी से कलीमी 2 कदम है। जनाब सदर इजलास वाजिबुल एहतराम मुअज़्ज़ज़ मुकर्रम हज़रात उलमाए किराम मुरब्बियान इज़ाम बिरादरान इस्लाम अजीज तलबा আল্লাহ পাকের দয়া অনুগ্রহ ফজল করম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ মান্দারি বাজার তাওহীদি জনতা ও ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে রব্বে করিম আমাদেরকে দ্বীনের নিসবতে
দাওয়াত ও তাবলীগের নিসবতে কোরআন মাজিদ এবং সুন্নাহ শরীফের নিসবতে উম্মতের উলামায়ে কেরামের জবানে কিছু ওয়াজ ও নসিহত শুনবো, বুঝবো এবং আল্লাহর তৌফিকে মানবো। এই জন্য রব্বে করিম আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআন মাজিদের শেষ পারা থেকে সূরা আলাম নাশরাহ তেলাওয়াত করেছি এবং প্যারা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করেছি। আমাদের আজকের আলোচ্য বিষয় হইল এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া যে নেয়ামতগুলো, আমরা এগুলোর আলোচনা করব ইনশাআল্লাহ যতদূর সম্ভব। এর ডাইন দিকের সূরা, যেই সূরা আমি তেলাওয়াত করেছি, এর ডাইনের সূরার নাম সূরা ওয়াদ-দুহা। এখানেও আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া নেয়ামতের আলোচনা করেছেন। ওগুলো জাগতিক নেয়ামত। আর এই সূরার মধ্যে হইল হুজুরকে দেওয়া রূহানি নেয়ামতের আলোচনা, আধ্যাত্মিক। সূরা অবতীর্ণ হওয়ার একটা প্রেক্ষাপট, শানে নুজুল আছে। যেহেতু এটা তাফসীরুল কোরআন মাহফিল, এজন্য সরাসরি আমরা ওইখান থেকে কথা বলবো ইনশাআল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাওয়ার পূর্বে বিশেষ কোন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজ করলেন, আল্লাহ আপনি আদম আলাইহিস সালামকে সফিউল্লাহ বানিয়েছেন, ইব্রাহিমকে খলিলুল্লাহ বানিয়েছেন, ইসমাইলকে জবিউল্লাহর উপাধি, मूसा अलैहिस्सलाम के कलीमुल्लाह उपाधि, ईसा अलैहिस्सलाम के रूहुल्लाह। एक एक पैगंबर के अल्लाह अपनी एक एक বৈশিষ্ট্য দান করেছে। আপনি আমাকে কি দিয়েছেন? হুজুর আল্লাহর দরবারে আবদার করছেন, আপনি আমাকে কি দিয়েছেন? আবদারের স্বরে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা হযরত জিবরাইল আলাইহিস সালামকে এই সূরা নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইছে যে আমার হাবিবকে এই সূরাটা শুনিয়ে দাও, তাহলে উনি বুঝবেন আমি ওনারে কি দিছি। যেমন আমাদেরকে আল্লাহ অনেক নেয়ামত দিয়েছেন, কি দিয়েছেন আমরা কিন্তু বুঝি না। গুনলে দুই তিনটা গোনার পরে শেষ, কিন্তু আল্লাহ বলছেন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি সবাই মিলে আমার নেয়ামতের গণনা করো কিয়ামত পর্যন্ত গুনতে পারবে না। আমরা দুই তিনটা বলে শেষ। আমার আগে আমার ভাই শহীদুল ইসলাম এনি
আমি আস্তে আস্তে শুনতেছিলাম, সব কথা শুনি নেই, কিছু শুনছি, লাগবে না। উপরে হইল শহীদ জিয়াউর রহমান, মাঝখানে হইল বেগম জিয়া। তো মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, এই শব্দটার সাথে আমরা ওলামারা একমত না। মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে পারে না কেউ। পাঞ্জা মানি হলে এমনি লড়ালড়ি, এটারে বলে পাঞ্জা লড়া। সারা দুনিয়ার মানুষ মিলেও মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে পারবে না, একজনে কি লড়বে? অন্তিম মুহূর্তে আসেন, এটা হইল শব্দ। হায়াত যদি থাকে, আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করুন, দ্রুত সুস্থতা দান করুন। দেশপ্রেমিক নেত্রী, হায়াত যদি না থাকে, আল্লাহ ঈমানের সহিত গ্রহণ করুন। দোয়াটা কি খারাপ হয়েছে নাকি বদদোয়া করলাম? দোনো লাইনের দোয়া। আমরা কেবল সুস্থতার জন্য দোয়া করি, যদি এ ফাঁকে দিয়ে মরে যায় তখন কি হবে? এই জন্য যদি হায়াত না থাকে, আল্লাহ যেন ঈমানের সহিত গ্রহণ করে। দেশপ্রেমিক। এরপরে আসছে তারেক রহমানের কথা, এবং শহীদ ইসলাম এনি বয়সে মনে হয় আমার বড় হবে না, এই জন্য আমি এমনি বলতে আসি। আর বলছেন যে আমি রাজনৈতিক বক্তব্য দিচ্ছি না, কথা এটা ঠিক আছে, কিন্তু যাদের নাম নিছেন ওনার রাজনীতি করেন না। বুঝেন নাই আমার কথা? যাদের নামের বক্তব্য ওনারা রাজনীতি করেন। জিয়াউর রহমান সাহেব সম্পর্কে বললে বেশি বলা যাবে না, 10-20টা কথা বলার পরে শেষ হয়ে যাবে। বেগম জিয়ার ব্যাপারে বললেও আপনি কতক্ষণ করবেন? তারেকুর রহমান মাত্র শুরু। আল্লাহ তাকে ভালো পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন। আমরা আমাদের নেতা, ওনারাও আমাদের নেতা, ওনারাও আমাদের নেতা, কিন্তু আমাদের মূল মুরব্বীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ। নেতা দিয়া কর্মীর ফুটানি খুব বুঝবেন, কিন্তু নেতা দিয়া কর্মীর ফুটানি, যে কর্মীর খুব বড় নেতার সাথে সম্পর্ক, এই কর্মীর ফুটানি বেশি। যে কর্মীর ছোট নেতার সাথে সম্পর্কের পাওয়ার কম। আপনি বঙ্গবন্ধু বলেন, এরশাদ বলেন, মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, আর হিটার করা এটার কথা না এ কইলেন, যেটা গেছে গা এটার কথা না এ বললেন, এদিন বেশি বড় নেতা না। আমরা যেই নেতা নিয়ে আজকে আলোচনা করব, এটা শুধু এই শতাব্দীর না, দীর্ঘ 1400-1500 বছরের কিয়ামত পর্যন্ত আদম থেকে শুরু করে সবার নেতা। আমরা ওই নেতার উন্মতি, আমরা খুশি না বেজার? কে কে খুশি? আদুরা দেখার মেহরবানি করে। আল্লাহ সারা দুনিয়ার মুসলমানদেরকে এই জজবা দান করে। হুজুর বলেন, আনা সাইয়্যিদু উলদি আদম ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফখরা।
আমি পুরা আদম জাতির, আদম সন্তানের সর্দার, নেতা। এটা গৌরব না, ফখর না, এটা আল্লাহর শুকর। কিয়ামতের দিবসের কথা কেন বললেন? এরকম আল্লাহ বলছেন মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিবসের মালিক। এখনকার মালিক কে? আল্লাহ। আরে এখনকার মালিক কে? আল্লাহ। আজকের দিনের মালিক কে? আল্লাহ। সারা দুনিয়ার সমস্ত এক শক্তি একসাথে হইয়া আজকের দিন যত লম্বা ছিল 1 মিনিট কমাইতে পারতো? জি না। বাড়াইতে পারতো? জি না। তো এইভাবে দিয়েছেন কে? আল্লাহ। মালিক কে? আল্লাহ। কিন্তু বলেন কি মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিবসের মালিক। অর্থাৎ অর্থ হইল ওইখানে আর কেউ শরিক নেই, ওইখানে আর কেউ শরিক নেই। এখন তো এক একজন এক একটা কয়, কিন্তু ওইখানে কেউ শরিক নেই। তো হুজুরও বলেন কিয়ামতের দিবসে আমি সবার সর্দার। এটা গৌরব না, এটা আল্লাহর শুকর। হুজুর কিন্তু এখনো সবার সর্দার, কিন্তু ওইখানে প্রকাশ পাবে বেশি। উম্মত আদম আলাইহিস সালামের কাছে যাবে, এগুলো আপনারা জানেন। কিন্তু আমার একটু সময় আছে, তো এই সময়টা আমি মানে কাটাইবার জন্য এগুলো বলতে আছি। উম্মত আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস বলবেন যে একটু ব্যবস্থা করেন না, যে বিচার টিচারে দেরি হইতে আছে, কষ্ট হইতে আছে। এটা পোলাফানে খুব লাফাইতে আছে শহীদ শরীফ ওসমান হাদির বিচারের জন্য। আমি এখানে আসরের নামাজ পড়ছি, ওদের সিল্লানি চালা ঠিক মতো পড়তে পারিনি, দেরি সহ্য হয় না। দেরি হইলে একটা সুবিধা আছে, 2021 যদি যাইতো গা এরকম যাইতো না, ছাড়তো। 2021 দোয়া কবুল হয়েছে 24-এর 5 আগস্ট। মনে করছে যে হুজুরে মাইরে ভূত বানালাম। 2021 গেলে কিন্তু এরম হইতো না, দোয়া কিন্তু তখনও কবুল হয়েছে যাওয়ার। 24-এর 5 আগস্টে গিয়া এক টাইট করে কবুল হয়েছে। যত উকি ঝুঁকি মারো না কেন বাবা, আর আসিতে পারিবে না ইনশাআল্লাহ। কথা কয় না কেন? আসলেই সোজা রশির ভিতরে মাথাটা ঢুকাইতে হবে। এটা কেন কইছি আমি জানি না, কোন দিয়ে ঠিক আছে, তারপরে কথার কোনো মিল নেই, আগে গোড়া ঠিক আছে। এইখানে অনেকের নেতৃত্ব চলে, কিন্তু ওইখানে চলবে না। আদম আলাইহিস সালাম বলবেন আমার দ্বারা সম্ভব না, নূহ আলাইহিস সালাম বলবেন আমার দ্বারা সম্ভব না, ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমার দ্বারা সম্ভব না, মূসা আলাইহিস সালাম বলবেন আমার দ্বারা সম্ভব না, হযরত ঈসা আলাইহিস সালাম একই অবস্থা, আমার দ্বারা সম্ভব না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন করলে তো আমি, ঠিক না? এই জন্য বলছেন আনা সাইয়্যিদু উলদি আদম ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফখরা। তা আমারে আপনি কি দিছেন? আদমকে সফিউল্লাহ, নূহকে নবীউল্লাহ, ইব্রাহিমকে খলিলুল্লাহ, মূসাকে কলিমুল্লাহ, ইসমাইলকে জবিউল্লাহ, ঈসাকে রূহুল্লাহ, আমি কোন উল্লাহ? তো জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠাইছে যে আমার হাবিবকে এই সূরাটা শুনাইয়া দিয়ে আস। এখানে হুজুরকে দেওয়া রুহানি নেয়ামতের আলোচনা, মোটামুটি 3টা নেয়ামতের আলোচনা, আমি হয়তো একটা কম। জিবরাইল আইসা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুনাইলেন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক
ফাইন্না মাআল উসরি ইউসরান ইন্না মাআল উসরি ইউসরা ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। নেয়ামত নেয়ামত, হুজুরকে আল্লাহ নেয়ামত দান করেছে সূরার মধ্যে। বলে হুজুর আল্লাহ রসুলকে নেয়ামত দিয়েছেন, এইটা আমরা শুনলে লাভ কি? আর বেটা আমরা শুনলে লাভ কি বেটা? আমরা সন্তান না, বাপের নেয়ামতের ওয়ারিস কে হয়? বলেন না, কে হয়? সন্তানরা হয় না? তা আমাদের রুহানি পিতা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া যে নেয়ামত, এটার মালিকও তো আমরাই আল্লাহর রহমতে। কথা বলে না? আমরা মানে যারা ডাইরেক্ট ওয়ারিস এরা বেশি, যারা সাইডের থেকে সাপোর্ট করে এরা একটু কম। কথা কয় না? যারা বিএনপির মূল নির্বাহী বডিতে আছে এরা একটু বেশি, যারা সাইডে এরা একটু বাতাস কম। আরে কথা কয় না কেন? আর আপনারা আমার কি ওয়াজ বুঝেন? আসলে কে কে বুঝেন হাত তুলে দেখান তো মেহরবানি করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যে নেয়ামতগুলো দিয়েছেন, কিছু কিছু নেয়ামত সবাই পাবে, আর কিছু কিছু নেয়ামত ডাইরেক্ট বেশি পাবেন উলামায়ে কেরাম। যেমন হুজুরকে আল্লাহ যে নেয়ামত দিয়েছেন ইলম, এই ইলমের বাগিদার সরাসরি উলামায়ে কেরাম। হুজুরকে আল্লাহ কি পরিমাণ নেয়ামত দিয়েছেন, ইলমি নেয়ামত। হুজুর বলছেন আগের যারা গেছেন পরে যারা আসবেন সবার নেয়ামতকে আল্লাহ আমি রসুলের মধ্যে জমা করে দিয়েছি। উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। এজন্য আপনারা দেখবেন সাধারণত উলামায়ে কেরামের সাথে কেউ বিতর্ক কইরা পারে না। পারবো কেমনে? রসুলের সাথে যতবারে টক্কর দিছে কেউ পারছে? বলেন না? হয়তো 2-4 দিন 10-20 দিন দেরি হয়েছে, কিন্তু পারে নাই। হুজুরকে জিজ্ঞাসা করে, এই ছেলে তুই কই যাস? পানি আনতে যাস। আমি এই যে কত বছর মানদারি আসি না। আমার ভাই মাওলানা আবুল বাশার সাহেব একবার কবরস্থানে দাওয়াত দিয়েছিল, আর আসা হয় না। যে জন আসছি যত রাগ আছে সব জায়গা জন্ম ভাই। উঠা বসা করলে কিন্তু আমার আলোচনার গতি চেঞ্জ হয়ে যাবে, বসে থাকি। এটা আমার জন্য বিরক্তিকর, আমি পারি না। দেখো না লাঠি উঠেছি, একটু বেশ কম হইলেই সমস্যা হয়ে গেল। হুজুরকে দেওয়া যে নেয়ামত গুলো, এইটা আমরা যারা সাধারণ আছি এরা সব নেয়ামত সমান ভাগ পাবো না। যেমন ইলমের এই ভাগটা, আখলাকে নবুয়তের এই ভাগটা সবাই সমান পায় না, কারণ সবাই সমান নিতে জানে না। কিন্তু কাউসার যেটা হুজুরকে আল্লাহ দান করেছেন, ওইটা ইনশাআল্লাহ প্রত্যেকে তার যোগ্যতা অনুযায়ী সমান ভাগে পাবে। आसियों पर कौसर तस्नीम की बारिश हुई, आसियों पर कौसर तस्नीम की बारिश हुई, और ये सब कुछ बहक़ सरवर आलम हुआ, और ये कुछ बहक़ सरवर आलम हुआ, नामे नामी मुहम्मद भी अजब तोहफा है जो, नामे नामी मुहम्मद भी अजब तोहफा है जो, जाने कितने ला दवा अमराज का मरहम हुआ, जाने कितने ला दवा अमराज का मरहम हुआ। আমরা সবাই কাউসার পাবো ইনশাআল্লাহ। তবে একটা শর্ত হইল, কাউসার পাইতে হইলে
হুজুরের সুন্নাহর উপর আমল করতে হবে। কোনোভাবেই বেদাতের সাথে সম্পৃক্ত হওয়া যাবে যাবে বেদাতের সাথে সম্পৃক্ত হওয়া যাবে চাই বেদাত আকীদাগত হোক, চাই বেদাত আমলি হোক। বেদাতি হইলেই হুজুর বলবেন সুরকান সুরকান লিমান গায়্যারা বাদি। তো এটা আমরা সবাই পাবো। কিন্তু ইলমি যে নেয়ামত, আপনারা বলেন তো, যত বড় বড় রাজনৈতিক লিডার হোক না কেন, ইলমি নেয়ামত পয়গম্বরের ইলমি নেয়ামতের ওয়ারাসাতি ওনারা পাইছেন নি। ওনারা পাইছেন কার্ল মার্কসেরটা, লেনিনেরটা, মাও সেতুংটা, স্টালিনেরটা, আর একটা পাইতে আছে সমানে মুদিরটা। কথা কয় না? আমি যে রাজনীতি করি এটা আমি কমো না, কথা কয় না? এটা আমার একটা রাজনৈতিক পরিচয় আছে, এটা বুঝা যায় না, ওনাদের বুঝা যায়। আমি এটা লুঙ্গি পায়জামাই পরি না, পরি লুঙ্গি, তুই বুঝবি কেমন? আল্লাহু আকবার। এই সূরার মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া নেয়ামতের আলোচনা। এক নম্বর, আমি কি আপনার সুবিধার্থে, কল্যাণার্থে, আপনার ফায়দার জন্য আপনার সিনাটাকে আমি আল্লাহ খুলে দেই নাই? এটা নেয়ামত। বলেন এটা কি? কিন্তু আপনি তো এটা বুঝেন নাই। আমি যে বলছি এটা নেয়ামত, আপনি যদি কি আমি আপনাকে কি 10 কোটি টাকা দেইনি? আমি তো এই অঞ্চলের মানুষ, নোয়াখালীর মানুষ, কাউয়া সিনে কাউয়া, মহিরা সিনে দম বুঝলাম, কথা কয় না? কাউয়া সিনে কাউয়া, মহিরা সিনে দম বুঝলাম। যদি তুমি আমাকে আপনার 10 কোটি টাকা দেয়নি, তো এটা আপনারা বলতেন যে না নেয়ামত। কিন্তু হুজুরকে আল্লাহ বলছেন আমি কি আপনার কল্যাণার্থে আপনার সিনাটাকে আমি খুলে দেই নাই? দিছেন, এটা দিছেন। এখন সিনা খোলার অর্থটা কি এটা একটু পরে বলি। দেখেন, সাইয়েদনা হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ যখন বলছেন, মূসা আপনি ফেরাউনের কাছে যান, ও সীমা লঙ্ঘন করেছে, ইযা বিলা ফিরাউনা ইন্নাহু তাগা, সীমা লঙ্ঘন করেছে। মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ ফেরাউন যে শেয়ানা আর্মি, বিডিআর, পুলিশ, নৌবাহিনী, বিমান বাহিনী, এদের কাছে আমি যে যাবো, আমারও তো আপনি কিছু দিবেন। হ্যাঁ দিব। তো কি দিব? তো হযরত মূসা আলাইহিস সালাম বলছেন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুনা আখিশ দুদ বিহি আজরি ও আশরিকুহু ফি আমরি। এই 5টা আমারে দিবেন। আল্লাহ যায় করে ফেরাউনের সামনে আমি যাব, নো টেনশন। কথা এটাই তো, হ্যাঁ, একদম সাদা সিধা কথা। আপনি আমার সিনাটাটা খুলে দিবেন, রব্বি ইশরাহ লি সাদরি, বিষয়টাকে সহজ করে দিবেন। ওয়া ইয়াসসির লি আমরি, জবানের জড়তাটাকে দূর করে দিবেন, যেন ওরা আমার কথা বুঝে। আমার ভাই হারুনকে আপনি আমার ওয়াজির বানাইবেন, এর জবান সাফ, ফসীহুল লিসান, এবং নবুয়ত দিবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, পৃথিবীর কোন ভাইয়ের এত উপকার করে নাই হযরত মূসা আলাইহিস সালাম ওনার ভাই হারুনের যে উপকার করেছে। পুরা ইসলামী তারিখের মধ্যে একটা ভাই দোয়া কইরা আরেক ভাইয়ের জন্য আল্লাহ থেকে নবুয়ত নিয়ে দিয়েছেন, সেটা হইল মূসা আলাইহিস সালাম হারুনের জন্য। এটা বিশাল ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের এই দোয়াগুলোর পরে বললেন, কাদ উতিতা সু'লাকা ইয়া মূসা, মূসা তোমার যত চাওয়া এটা দেওয়া হয়েছে। আপনারা কথা শুনতেছেন নি? আমি সাদা সিধা ভাবে কথা বলতেছি।
যখন যেভাবে আল্লাহ বলান তখন সেভাবে। আমি বিশ্বাস করেন, আমি আল্লাহর কসম করে বলি, আমি আসার সময় বহু চিন্তা করছি, এটা করুম না হিটা করুম, হিটা করুম না এটা করুম, কোনটা করুম। কারণ পরে বাইরে এইটা আমি কি করব। আমার ভাই শহীদুল ইসলাম এনি থাকলে আর একটা করলাম খেয়াল আছে। হ্যাঁ, তোমরা ওইগুলো হজম করতে পারবে না। এটা পারবো বলেন, খাইলে উঠে যাস না, কে মানা করে? সবাই সব জিনিস হজম করতে পারে না। হাতির খাওয়া ছাগলের দিলে খাইতে পারে, কথা কয় না? হ্যাঁ, খাওয়া হইলো হাতির, খাইব ছাগলে। আপনার সব চাওয়া পূরণ করা হয়েছে, আপনার 500টা দোয়া কবুল। ইয়া আল্লাহ আমার সিনাটাকে খুলে দেন। আল্লাহ সিনাটাকে খুলে দিয়েছেন। এবারে বলেন, ইযহাবা ইলা ফিরআউন ওয়াকুলা লাহু কাওলান লাইয়িনা। তোমরা দুজন ফিরআউন কাছে যাও, যাইয়া নরম করে কথা কইও। আগে মোটে যাইতে চায় না, এখন আল্লাহ কয় যে সিনা খুলে দিছি, তো যাইয়া তো ঘুষাঘুষি শুরু করবা। এই জন্য যাইয়া নরম কথা বলি। উম্মতের উলামায়ে কেরাম দেখবেন, যার বাসায় খানা খায় হেরো বকে। আরে ইমাম সাহেব আর খতিব সাহেব সেক্রেটারিয়ার সভাপতির সামনে বকে। দাওয়াত দিছে, বাসায় গিয়ে দেখে যে টেলিভিশন চলে, হে এনে বকে, এই নিজে চুপে চাপে কেটে যাস। এই বেটা তুই কি বেটা, আমি বেটা, আপনার গোয়েন্দাদের ফাঁকি দেয় না আমরা ক্রিকেটারে। সামনে গুরুত্বপূর্ণ মেহমান আসতেছেন, আপনারা ওইখানে গরম গরম কথা শুনবেন, আমার গুলা সাদা সিধা কথা শুনেন। হযরত উম্মতের উলামায়ে কেরাম যার ঘরে খানা খায় হেরো বকে, কথা কয় না? বকেনি ভাই? এমপি সাহেবের বকে, মন্ত্রী সাহেবের বকে, আরে বকারে। এই যে গত 16-17 বছর পর্যন্ত বিএনপি কথাই কয় না। সারা মোহাম্মদপুরে মনে করতো যে একটা মাত্র বিএনপির লোক আছে, সেগুলো খুরশিদকে আছে। আমি যেখানে জুমা পড়াইতাম, আলহামদুলিল্লাহ আমার মসজিদের মুসল্লির থেকে কম হবে না। মনে করতো যে সারা মোহাম্মদপুরে একজন মাত্র বিএনপির লোক আছে, এটা হইলো খুরশিদকে আছে। মানে এরা আমার পাত্তা দেয় না। পাত্তা দিবি না বেটা, এমন বক্তব্য দিমো যেন কাইতে যায়, কথা কয় না? আমরা ভেজাল লাগাইতে পারি, কথা কয় না? হামসে বিঘা নাহি আতা হ্যায়। আমাদের হাজি সাহেব, হাজি ইমদাদুল্লাহ মহাজন মক্কি রহমতুল্লাহ আলাইহি, উনি কাসেম নানতবি রহমতুল্লাহ আব্বা আসাদ আলীকে বলছেন, ভাই হামসে তো বিঘা নাহি আতা হ্যায়। দেখেন আমাদের এত শক্তি মুক্তি নেই, কিন্তু আমরা বিগড়ে দিতে পারি। কথাটা বুঝেন? এই জন্য আমরা একটু জিজ্ঞেস করে কয় যে এই যে মৌলবীরা এইভাবে 16-17 বছর কথা কইছে, তার এখন গোয়েন্দারা করে মনে হয় আইএস এর সাথে সম্পর্ক আছে, আইএস এর সাথে, কোন জঙ্গি সংগঠনের সাথে, পাকিস্তানের সাথে সম্পর্ক। না হলে মৌলবীরা এভাবে শক্ত কথা কেমনি কয়? আরে বোকা, পাকিস্তান কি এত শক্ত কথা কইতে পারে? যাদের সম্পর্ক রব্বে কায়নাতের সাথে, তারাই এভাবে বলতে পারে, কথা কয় না কেন? আমাদের এটা আমার মাথায় ঢুকছে যে আমাদের মাদ্রাসার লাইনের ফোলা মানে তো গরম কা এক এক লাভ দেয়। দেখবেন আমি নিজে লাভ দিছি, হযরত হাফিজ হুজুরের নির্বাচনের টাইমে মাটির থেকে দ্রুবুরে উঠতাম, আর তখন রাব্বি শাহরি বেশি করতাম আসলে। পরে এখন আমার বুঝে আসছে যে রাব্বি শাহরি সদরির বরকতে আল্লাহ যেহেতু সিনা খুলে দিয়েছেন, এখন আর কারো ভয় নাই। এই জন্য তালিবুল ইলমরা বেশি বেশি রাব্বি শাহরি করবে, করবে নি?
তালিবুল ইলমরা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি দেখবি গর্ব হয়ে যাবে। তো সাইয়েদনা মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ইত্যাদি, দোয়া কবুল। এখন মূসা গরম, ফেরাউনের সামনে গিয়া কয় যে আমি আল্লাহর রাসূল। ফেরাউনকে কি ওই দিনে তুই আমার দ্বারা লালিত পালিত হইছস, তুই কোন দিয়ে রাসূল হইছস? জানেন না মিয়া, আমি যে এইখান থেকে গিয়া ৮-১০ বছর সাইয়েদনা শুআয়ব আলাইহিস সালামের সংস্পর্শে ছিলাম, ওইখান থেকে কালিমুল্লাহ হইয়া বাইরে হইছি। এটাই তো আমি পড়ছি আমার খুতবার মধ্যে। अगर कोई शुआइब आए मुयस्सर, अगर कोई शुआइब आए मुयस्सर, शबानी से कलीमी दो कदम है। যদি কাহারো কপালে শুআয়বের সংস্পর্শতার কেউ যদি পায়, কপালে ঝুটে শুআয়বের মতো আল্লাহর ওলির কেউ যদি নাকি সংস্পর্শতা পায়, নবীর সংস্পর্শতা পাওয়ার কারণে মূসা রাখালের থেকে কালিমুল্লাহ, সবানি মানে রাখাল, মূসা রাখালের থেকে কালিমুল্লাহ। এখন যদি শুআয়বের প্রতিচ্ছবি কোন আল্লাহর ওলির সোহবতে পাওয়া থাকা যায়, ইনশাআল্লাহুল আজিজ কালিমুল্লাহ না হইল তো আল্লাহর সাথে ইলহামের সম্পর্ক আলা হবে। अगर कोई शुआइब आए मुयस्सर, शबानी से कलीमी दो कदम है। आता असलाफ का जज्बे दुरू कर, शरीके जुमरे ला यहज़नु कर। इदिन कोई लेर बुझे ना। आता असलाफ का जज्बे दुरू कर, शरीके जुमरे ला यहज़नु कर। खिरद की गुत्थियां सुलझा चुका मैं, ओ मेरे मौला मुझे साहिबे जुनू कर। मेरे मौला मुझे साहिबे जुनू कर। মূসা আলাইহিস সালাম বললেন আমি নবী মানো। দলিল দলিল জিজ্ঞেস করছে। তো শরহে সদরের এই নেয়ামত অনেক দামি নেয়ামত। এর ভাই ওয়াজ তো সব সময় শুনো, একটু শুনো না। তোমাকে জামিলার কারণে মৌলবীরা আসল কথাগুলো বলতে পারে, ওই বকর চক্কর বইলে চলে জায়গা কয় যারে কে বয়ান ফরমা দিয়ে রে, কি কইছে খেয়াল নাই। হ্যাঁ, তো শরহে সদর বহুত বড় নেয়ামত। আল্লাহ নিজে বলছেন একখানে আফামান শারা আল্লাহ সদরাহু লিল ইসলাম ফাহু আলা নূরিম মির রাব্বি। যার সিনাকে আল্লাহ ইসলামের জন্য খুলে দিয়েছেন, আল্লাহ বলেন ফাহু আলা নূরিম মির রাব্বি, সে আল্লাহ পাকের নূরের উপরে ভ্রমণ কইরা কই যাইবগা, কই যাইবগা আমি জানি না, যাইবগা আল্লাহর আরশে। আল্লাহর নূরের উপরে সফর কইরা বহন আরোহণ কইরা সে উপরের দিকে ছুটবে। এই সমস্ত মানুষকে যাদের সিনাকে আল্লাহ হেদায়েতের জন্য ইসলামের জন্য খুলে দেন, সারা পৃথিবীর শক্তি এসে বাধা দিয়া এদের গতিরোধ করতে পারে? বলেন না পারে। এই জন্য ওমর ইবনুল খাত্তাবের অবস্থা হইল এই জন্য খোবাইবের অবস্থা হইল এই জন্য খাব্বাবের অবস্থা হইল এই জন্য হযরত হুযায়ফা ইবনুল ইয়ামানের অবস্থা হইল এই জন্য আব্দুল্লাহ বিন হুযায়ফা সাহাবীর অবস্থা হইল সারা পৃথিবী ওনাদের সামনে পেশ করা হয়েছে, মগর ইসলামের থেকে ওনাদের গতিকে ফিরাইতে পারে নাই, কারণ আল্লাহ তাদের সিনাকে ইসলামের জন্য খুলে দিয়েছেন। আরে মেয়ে আমাদেরকে তো বহুত প্রস্তাব দিছে, মালের প্রস্তাব দিছে। আল্লাহ পাকের দয়া, ওদের মালের প্রস্তাবের সামনে মাথা নত হয়নি, মনটায় বলে আল্লাহ ইসলামের জন্য সিনাকে খুলে দিছে। কথা কয় না?
আমাদের সবার সিনাকে ইসলামের জন্য খুলে দেন, এটা কি আমরা চাইনি? আসলে চাইনি? কে কে চাই হাত ধরে দেখেন মেহরবানি। দোস্ত হাবাব বলতেছি দোস্ত হাবাব, আমরা বহুত ট্রাই করছি, এই মার্কা হেই মার্কা বহুত মার্কা আমরা ট্রাই করছি। এবারে একটু আপনাদের কি মন চায় না অন্তত ইসলামের মার্কাটা একবার ট্রাই করেন? মন চায়নি আপনাদের? কার কার মন চায় হাত ধরে দেখান মেহরবানি। একটু দাঁড়াইয়ে সমর্থন করেন তো দেখি কিরকম। পানি খেয়ে এলো, পানি খেয়ে এলো। হয়েছে হয়েছে, সেরা বেড়া তকবীর। তকবীর এক জায়গা থেকে নিয়ন্ত্রণ করতে হবে। বাহ, আমাদের সিনাটাকে আল্লাহ ইসলামের জন্য খুলে দেখ, আমরা চাই তো? এ ভাই, অনেকে মিষ্টি মিষ্টি কথা বলবে, ইসলামটা সংসদে যাক এটা কেউ চায় না। কথা কয় না, কেউ চায় না ইসলাম সংসদে যাক। আপনি যদি ইসলামকে সংসদে চান, আমি যদি ইসলামকে সংসদে চাই, তাহলে আর মত পার্থক্য না। কথা কয় না, আর মত পার্থক্য না। অন্তত একটা বার অন টেস্ট। আফামান শারাহা আল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বি। সুবহানাল্লাহ। সারা দুনিয়া সামনে আসবে ইনশাআল্লাহ, সারা দুনিয়া সামনে আসবে ইনশাআল্লাহ, কিন্তু গতি কি ফিরানো যাবে? না 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 না, টাকা দিয়া পয়সা দিয়া ভয় ভীতি দিয়া লাভ নাই। সর্বশেষ না হইলে মাইরা না পালাইবে। আমরা বলবো আমাদের ভাই তারেক রহমানকে, বলবো এই কথাটা ওর কানে যাক, আমি চাই। এ বাবু, এই যে এইগুলা একটু বাইলে গুইলে দেখো না, দেখো না, ওটা ইসলামের কথা কইও। প্রিয় বাংলাদেশ, প্রিয় ভাই ও বোনেরা, সব ঠিক আছে, তাকে দিয়ে এটাও বলা দরকার, প্রিয় মুসলিম জনতা। কথা কয় না? দেশের সর্বশ্রেণীর জনতার পাশাপাশি প্রিয় মুসলিম জনতা, এগুলোও কই। সামনের নির্বাচনটা যতটা সহজ মনে করা হয় এতটা সহজ না। কথা কয় না? এটা একটু জটিলতা আছে। আল্লাহ যার সিনাকে আল্লাহ ইসলামের জন্য খুলে দিছেন বা দিবেন, সে আল্লাহর আলোর উপরে সাওয়ার হইয়া উপরের দিকে যাবে। আলোর গতি 1,86,000 মাইল প্রতি সেকেন্ডে। তার মানে সে হেদায়েতের উপরে 1,86,000 মাইল বেগে চলবে। আর যদি এটা আলমে রুহানিয়ত হয়, এই জগতের আলো না হইয়া রুহানি জগতের আলো হয়, তাহলে তো 2-3 সেকেন্ডে আসা আছে। এই শরহে সদর, আলাম নাশরাহ লাকা সাদরাক। রাসূল, আমি আপনার জন্য কি আপনার সিনাটাকে খুলে দেই নাই? আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি আপনার কল্যাণার্থে কি আপনার সিনাটাকে খুলে দেই নাই? দেখেন, খুব খেয়াল করেন। ওইখানে রাসূল চাইছেন, মূসা আলাইহিস সালাম চাইছেন, আল্লাহ দিছেন। এইখানে হুজুর বলছেন আমারে কি দিছেন? আল্লাহ কয় তলেরে কি দিছি জানেন না? না, আমি আপনার জন্য আপনার সিনাটাকে খুলে দিছি। এখনো তরজুমা করি নাই সিনা খোলার অর্থটা কি।
আমাদের সুবিধার্থে হাকিমুল উম্মত মুজাদ্দিদি মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, সিনা খুলে দেওয়ার অর্থ হইল দুইটা। একটা হইল ইলমের খাজানা, আর একটা হইল হিলিম, সহনশীলতার খাজানা। আলম নাশরাহ লাকা সাদরাক, আমি আপনাকে ইলমের খাজানা দান করেছি, আমি আপনাকে সহনশীলতার খাজানা দান করেছি। সহনশীলতা মানে আপনার উপরে জুলুম চলছে, মগর আপনার জবান দিয়ে বদদোয়া বাইর হয় না। আপনি তয়েফে গেলেন, আপনার উপরে জুলুম আর নির্যাতন চলছে, পাথর নিক্ষেপ করা চলছে, সারা শরীর রক্তাক্ত করা হয়েছে। পাহাড়ের ফেরেশতারা আইসা আপনার কাছে বলতেছেন, অনুমতি দেন দোনো সাইড থেকে চাপ দিয়ে এদেরকে সাইজ করে ফেলি। হুজুর বলেন, না, এরা আমার চিনে নাই, চিনলেই আচরণ করতো না। আল্লাহুম্মা দে কওমি ওয়াগফির লি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ আমার কওমকে হেদায়েত দেন, এদেরকে আপনি মাফ করে দেন, এরা জানে না। পরে তো আপনারা জানছেন, তয়েফের সবাই আইসা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ইসলাম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ কইবেন না? যদি তখন বদদুয়া মেরে ফেলে তো হইতো। এই তারিখের তো তারিক বিন জিয়াদ আস-সাকাফি, এটা হেলেম, সহনশীলতা আল্লাহ হুজুরকে দেয়। এটা বড় নেয়ামত। একটা মানুষকে মাফ করে দিতে পারা, এটা বহুত বড় নেয়ামত। আমরা রাগ উঠছে একটা ঘুষি দিয়ে দিছি, এটা কোনো বিষয় না, আর মাফ করে দিছি এটা বিষয়। আরেকজন বাদাম খাইতে আছে, বুট খাইতে আছে আমার সামনে, খাস তো আমার নজরে পড়ছে। তুই কবিল হুজুর আপনি এমনি তাকান কেন? আমার তো শোক এরকম। হুজুরকে আল্লাহ সহনশীলতার নেয়ামত দান করছে, কিন্তু খাজানা। মক্কা ওয়ালারা হুজুরের উপরে জুলুম কি কম করছে নাকি? কর না, আরে কথা কয় না। হ্যাঁ, আল্লাহু আকবার। এটা থন না। হুজুর হিজরতে যাওয়ার আগে, হিজরত করার আগে উসমান বিন তালহা সাহেবের কাছে চাবি চাইছে মক্কার ঘরের, আল্লাহর ঘরের চাবিটা দিলে ভিতরে ঢুকে দিছে রাকাত নামাজ পড়বে। উসমান বিন তালহা সাহেবী বলে, তোমার চাবি দেওয়া যাবে না, তুমি আমাদের সমাজের মধ্যে গন্ডগোল লাগাইছো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর নবী গন্ডগোল লাগায় না গন্ডগোল মিটায়? হুজুররা গন্ডগোল লাগায় না গন্ডগোল মিটায়? যত সব গন্ডগোলের মূল হুজুরেরা। জিনিসপত্রের দাম বাড়া লাইছে, কাপড়ের দাম বাড়া লাইছে। আচ্ছা, কাপড়ের দাম না হুজুররা বাড়াইছে, এই বিড়ি সিগারেটের দাম বাড়াইছে। কথা কও বেটা, এই বিড়ি সিগারেটের দাম বাড়াইছে কে? কও। ল্যান্ড ক্রুজার ফ্রডের দাম বাড়াইছে কেটা? এরপরে যে ফ্যান শার্ট এগুলোর দাম বাড়াইছে কেটা? কও। কেন হুজুরের দোষ? কয় মোহাম্মদ যত সব গন্ডগোলের মূল। তোমার চাবি দেওয়া যাবে না। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এখন চাবি দিচ্ছ না, একটা সময় আসবে, এখন তুমি যেই জায়গায় আমি সেই জায়গায় থাকবো, আমি এখন যেই জায়গায় তুমি সেই জায়গায় থাকবে, চাবিটা আমার কাছে থাকবে, তখন তুমি কি করবা? ওসমান বিন তালহা সাহেবী কয়, আল্লাহ এরকম না দেখা, শুকনের দোয়া গরু মারে না। কথা কয় না? কয় যে আল্লাহর কানে না শুনুক, দোয়া করে, আল্লাহ এরকম যেন না দেখায়। হায় 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 হায়, আল্লাহ দেখাইছেন নি? কন না, আরে কথা কন, দেখাইছেনি? দেখাইছে, দেখাইছে। দোস্ত হাবাব, ও মানদারি বাজারের ব্যবসায়ী ভাইয়েরা, শ্রমিক ভাইয়েরা, কৃষক ভাইয়েরা, ওলামা হযরতরা, যদি অন্তত আপনাদের এই মজমা ঠিক থাকে, তো ইনশাআল্লাহ সামনে নির্বাচনে খেলা হবে। কথা কয় না কেন? এই খেলাটা খেলার জন্য আপনারা তৈরি আছেন নি? কে কে তৈরি আছেন? হাত তুলে দেখান মেহেরবানি।
ভালোই। আচ্ছা, পরে চাবিটা হুজুরের হাতে আসে নাই? আর কথা কয় না। এই পরে চাবি হুজুরের হাতে আসেনি? এখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর চাবিটা আমার দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চাবিটা আমার দেন। হুজুর কি জানি চিন্তা করতে আছেন, আল্লাহ মালুম। আল্লাহ কইছে, না, চাবি যার কাছে ছিল হেরে দিয়ে দাও। অর্থাৎ ওসমান বিন তলহা সাহিবীর হাতে চাবি দিয়ে দাও। ক্ষমতা আসার পরেও চাবি নিজের কাছে রাখেন না, ক্ষমতা আসার আগে যার কাছে ছিল তার কাছে। আমাদের ভাই তারেক রহমান বলছে জাতীয় সরকার করবে, ভালো প্রস্তাব। এটা যেন ভুলে না যাও ভাই, এটা যেন ভুলে না যাও। কোন দলের থেকে যদি কোনো এমপি নাও হয়, সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বের মধ্যে তারে ঢুকাইবা, তাহলে ইনশাআল্লাহ যদি ক্ষমতায় যাও আর কি, তো ক্ষমতা টেকসই হবে। কথা কয় না? তাহলে এই দেশের মানুষ আন্দোলন বুঝে ফেলছে। তরুণরা এদেরকে আন্দোলন শিখিয়ে বলেছে, কিন্তু কথা কয় না কেন? তরুণরা এদেরকে আন্দোলন শিখিয়ে বলাইছে। কিন্তু এই জন্য হুজুরের সিরাতের থেকে শিক্ষা নেওয়া দরকার, যে হুজুরের হাতে চাবি, হুজুর এখন সরকারি দলে, কিন্তু বিরোধী দলের ওসমান বিন তলহা সাহিবীর হাতে চাবিটা দিয়ে দিছে। আল্লাহ কয়, ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আলিহা। আল্লাহ পাকের নির্দেশ হইল তোমরা আমানতকে আহলে আমানতের কাছে ফিরিয়ে দাও। দিয়ে দিছে। এরপরে এখনো নাকি এই চাবি ওসমান বিন তলহা সাহিবী গোষ্ঠীর কাছে, এই গ্রুপের কাছে এখনো চাবি, এবং কিয়ামত পর্যন্ত এই চাবি এই গ্রুপের কাছেই থাকবে। লম্বা ঘটনা, এই ফাঁকি দিয়ে আমাদের এক বুজুর্গ মাওলানা রফিউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহির একটা চিঠি, একটা তরবারি, একটা কোরআন শরীফের ঘটনা আছে। আমি আর আপনাদের সামনে খুব বেশিক্ষণ কথা বাড়াইতেছি। এটা হইল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হেলেমের খাজানা, এটার একটা অংশ। মক্কাওয়ালারা জুলুম আর নির্যাতন হুজুরের উপরে কম করেনি, কিন্তু হুজুর যখন মক্কায় ঢুকেন, কেমনে ঢুকেন? মাথা ঝুঁকাইয়া দাড়ি ওটের পিঠের সাথে লাগতেছে এই অবস্থা। বুজুর্গ বলেন, ফাতিহা না মক্কা আয়ে সর ঝুকায়ে চশমে নম, ফাতিহা না মক্কা আয়ে সর ঝুকায়ে চশমে নম, अमन का ऐलान किया नादिम हुए अहले वतन, हिंद अबू सुफियान वाशी कर दिया सबको मुआफ, थक चुके थे दुश्मनी करते हुए जू मर्दजन। যারা শত্রুতা করতে করতে ক্লান্ত হয়ে গেছে, হুজুর এদের সবাইকে মাফ করে দিয়েছে। এটা হলো হেলেমের খাজানা। তয়েফ ওয়ালাদের সাথে আচরণ, মক্কা ওয়ালাদের সাথে আচরণ। আরেকটা হলো ইলমের খাজানা, শরহে সদর, ইলমের খাজানা। আগে পরে ওয়ালা সবাইকে আল্লাহ যা দান করেছেন, একটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এর চেয়ে বেশি দান করেছেন। আর এই ইলমের বাগ পাইছেন উলামায়ে কেরাম। কারা বলেন না? কারা? পুরো কথা কয়, কারা বলেন না? উলামায়ে কেরাম। তো আল্লাহ রাসূল বলেন, আমারে কি দিবেন? তা আল্লাহ বলেন, আপনাদের কি দিয়েছি? এই সূরার মধ্যে তিনটে আছে। একটা হইল শরহে সদর, আর একটা হইল রফে জিকির, আর একটা হইল ওয়াজে উজর। এগুলোর তাফসীর আমার মুশকিল। আল্লাহ আমাদেরকে রাসূলকে যে শরহে সদরের নেয়ামত দান করেছেন, ইলমের খাজানা, সহনশীলতার খাজানা, এইখান থেকে ভাগ নেওয়ার আমাদেরকে আল্লাহ তৌফিক দান করেন। ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে একটু বলি, আত-তুজ্জার ইউহশারুনা ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারা ইল্লা মান সাদাকা ওয়া বাররা।
তাজেরদের হাসর হবে, ব্যবসায়ীদের হাসর হবে ফাজের হিসাবে। মগর যে মুত্তাকি হবে, যে নেককার হবে, ইল্লা মান সাদাকা ওয়া বাররা ওয়া ইল্লা মানিত্তাকা ওয়া বাররা ওয়া সাদা। মগর যে মুত্তাকি হবে, যে ন্যায়পরায়ণ সত্যবাদী ব্যবসায়ী হবে, যে নেককার হবে, ইনশাআল্লাহ তার হাসর হবে আত-তাজিরুস সাদুকুল আমিন মান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। আল্লাহ আমাদেরকে সৎ, ন্যায়পরায়ণ, সত্যবাদী, মুত্তাকি ব্যবসায়ী হওয়ার তৌফিক দান। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।